বা পাদু, অনেকক্ষণ তো হলো, ওটা তো এখনো ঘরে এলো না রে। দাঁড়াবো, ওটা তো কখন বলে গেল। আরে কাকা, তুমি চিন্তা করছো কেন? ও আমাদের বাড়ির মেন গেট থেকে এলো বলে দেখো। কি বলবো ভাইপো, আর মেন গেট, ওরা এখন আসছে না। আমার মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ও দারোগা বাবু মিথ্যে কথা বলে গেছে, বুঝতে পেরেছিস? ও যেরকম হোক করে কটকটির কাছে ঠাকুমাকে নিয়ে আসতে হবে। দেখো, যা করেছে নাদন ভালো করেছে। এই সময় নাদনে কে কিছু বলার নেই, বুঝতে পেরেছো? আরে তুই বুঝছিস না, আমার চিন্তা হচ্ছে স্যার ছেলেটাকে নিয়ে। ওকে তো নিশ্চয়ই মারধর করেছে। এবার যদি স্যারকে বলে দেয় না, তখন কি হবে বুঝতে পারছিস? আমার তো স্যারের উপর বিশ্বাস আছে। স্যার তোমাদের কিচ্ছু বলবে না, দেখবে। তো কেরানি খাওয়া উচিত ছিল, তোমাকে তো বলছি আমি, তুমি বিশ্বাস করছো না কেন? তুই পাদু, তুই যে কোথা থেকে কি বুদ্ধি খাটাস, আমি তো কিচ্ছু বুঝতে পারি না। মানে তো কি, আমার ছেলে কি এমনি এমনি সায়েন্টিস্ট হয়ে গেছে? হয় পাদুদা, আমরা চলে এসেছি। আয় বাবা আয় আয় আয়, তোরা ভালো আছিস? তোদের কিছু কষ্ট হয়নি তো? কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। আমাদেরকে ওরা থানাতে খুব মেরেছে। বাবা, তোদের মেরেছে? কোথাও লাগেনি তো? হ্যাঁ, সত্যি পাদু, তোকে মানতে হবে, তোর অনেক জায়গায় হাত আছে। এবার খুলে বলতো যে তোদেরকে কেন ও ধরে নিয়ে গেছিল এখান থেকে। কিচ্ছু জানি না, আমরা ঘরে ছিলাম। আর তোমরা বাইরে চলে যাওয়ার পর পুলিশ দারোগাবু আসে আর আমাদেরকে তুলে নিয়ে যায়। বলে কিনা ফুটো কাকাটা কোথায় আছে বল। যদি ওরা না আসে তাহলে আমাদেরকে ধরে রাখবে, ছাড়বে না যতক্ষণ না তোমরা আসবে। দারোগা কত বড় শয়তান! হ্যাঁ, খালি খালি এদেরকে থানায় তুলে গিয়ে কিরকম মারলো। বাদুদা, কি বলবো, ওরা খুব শয়তান লোক। আমাদেরকে খেতে দিত না, খালি মারতো সবসময়। ওই দারোগাদের ব্যবস্থা আমি করে দিয়েছি, দাঁড়া। হোম মিনিস্টার আছে তো ওদের ব্যবস্থা করার জন্য। ছাড়বে না, ছাড়বে না, ওদের ছাড়বে না। ওরা খুব বদমাশ লোক, আমাদেরকে খুব মারধর করেছে। ঠিক, ওই শয়তান পুলিশগুলো আমাদের সাথে এরকম করে। এটা নিয়ে কতবার আমাদেরকে তুলে নিয়ে গেল থানাতে, গিয়ে মারধর করলো। হ্যাঁ, আর যাদের ওরা ইয়ে করছে, সত্যিকারের দোষ করে, তাদেরকে কিচ্ছু বলছে না গো। আশা করি এতদিন যা হয়েছে হয়েছে, এবার মনে হয় দারোগাবুরা আর কাউকে কিচ্ছু করবে না। খুব ভালো ঠেক খেয়েছে ওরা। এবার আর ওরা এরকম সমস্যা আমাদের সাথে করবে না আর মনে হয়। ওরা তো আমার পায়ে পড়ে ক্ষমা চেয়ে গেল এখানে এসে। যে দারোগাবু মুখ থেকে স্বীকার করালাম যে ওই সিনের ঘটনাটা কারা করতো, নাকল বেগম করেছিল। কিন্তু এই ঘটনাটা কারা করেছে সেটা তো আর জিজ্ঞাসা করা হলো না। আমরা দারোগাবুকে বলেছি যে আমরা দারোগা যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। ওদেরকে বলেছি যে এরকম ভাবে আমাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে একজনকে কথা শুনে মারধর করাটা কি ঠিক? একদমই ঠিক নয়। এই তো বুঝতেই পেরেছি, দারোগাবুরা নিজের কথা কিছু করেনি গো। ওদেরকে ওই এমএলএ বউ করেছে সব কাণ্ড কারখানা। মিলে বাড়িতে কটকটি বলে যে ছেলেটা আছে, ওর কথা মতোই তো সব কাজ বাজ হচ্ছে। দারোগাবুদের যেতে তো বললাম, এরপর আমাদের কি সেটেলমেন্ট করবো সেটাই তো বুঝতে পারছি না। পালুদা, ওই হোম মিনিস্টারকে বলে ফোন করে বলে দেওয়া যে ওদের ট্রান্সফারটা করে দিতে এখান থেকে। কিন্তু ওদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে এরপর যদি আমাদের বাড়ির কারোর সাথে কিছু খারাপ ব্যবহার করতে যায় 10 বার যেন ভাবে। দারোগাবু ভয়েতে কথা দিয়ে গেছে, বুঝতে পেরেছিস? আমাদের বাড়ির আর কাউকে কখনো তুলে নিয়ে যাবে না। তবে না তো কি, কথাটা যদি মনে থাকে তো ভালো, নাহলে এরপর সাসপেন্ড তো হচ্ছেই। ফড়িং, তুই বলছিলিস তুই বিরিয়ানি খাবো, হ্যাঁ? তোর খিদে লাগছিল, দারোগাবুকে বলেছিলিস তুই? আমার তো খিদে পেয়েছিল, তাই আমি বললাম। তো দারোগাবু বললো যত খাবি খা, বিল আমি দেবো। তো এই সুযোগ কেউ হাতছাড়া করে? এসব বিল ফিলের কথা তুই কেন বলতে গেলি? হ্যাঁ, আমাকে বলতে পারতিস, আমি এসব দিয়ে দিতাম। ওদের না দিলেও চলবে। ওসব চিন্তা করতে হবে না, ও সব বিল দারোগাবু দিয়ে দিয়েছে। কেন, ঠিক আছে, তোরা ঘরে চলে এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই। ওরা যা পারে করুক গে, যাক। ঠিক আছে বাবা, তোরা যা, ঘরে গিয়ে একটু শো, রেস্ট নে। তোরা অনেক কষ্ট করেছিস, তোদের সাথে অনেক মারধর করেছে। আচ্ছা ঠিক আছে। বলছি বা পাদু, সত্যি তুই না থাকলে হয়তো এরা ঘরে আজকে আসতো না। ওরা কেন আসবে না? আমি যখন আছি নিশ্চয়ই ওরা আসবে। স্বামী, স্বামী, আমি চলে এসেছি স্বামী। ও বাবা, তুমি চলে এলে? হ্যাঁ, তোমার বিয়ে হয়ে গেল তোমার বান্ধবীর? আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। আমি জানি আমাকে এবার ভালোভাবে সংসার করতে হবে, ওই জন্য দেরি করলাম না গো। যাকে বাবা, বৌমা ঘরে চলে এসেছে, ভালো হয়েছে। তুমি এবার ভালোভাবে আমাদের এখানে থাকো, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, আমি ভালোভাবে থাকবো। আর আমার যত ভুল হয়েছে ক্ষমা করে দেবেন প্লিজ, কিছু মনে করবেন না। না না না, ওসব ভুল হতেই পারে, ওগুলো আমরা আর কিছু মনে করছি না। বলছি পাদু, শোনো না, আমি একটা ভালো পুরোহিতের নাম্বার নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? আমাদের ঘরে এত অশান্তি গেছে, একটা সত্যনারায়ণের পুজো করাতে হবে। হ্যাঁ, পুজো করলে তো ভালোই হয়, তা তুমি ডাকো, ওনাকে একদিন ডাকো পুজো করার জন্য। তো বলেছি, ও টাকা পয়সার কথা তুমি চিন্তা করবে না গো। আমার বর বিশাল চাকরি করে, পুজো করতে মোটামুটি 10,000 টাকা নেবে। আরে ওসব ঠিক আছে, ওসব নিয়ে আমার কোনো চাপ নেই, বুঝতে পেরেছো? যাতে আমাদের সংসারে আর কোনো অশান্তি না হয়, তুমি আমি ভালোভাবে থাকি, সেটা হলেই হলো। হ্যাঁ, আমাদের যেন সব শত্রুরা শেষ হয়ে যায়, ব্যাস। আমাদের পুরোহিতকে আমি বলেছি, যেমন আপনি মন্ত্র করবেন, আমাদের যেন ঘরের সব অশান্তি দূর হয়ে যায়, আমাদের সব শত্রুরা শেষ হয়ে যায়। ঠিক আছে, ওই পুরোহিতের ফোন নাম্বারটা আমাকে দিও। বাবা, আপনাদের কি কিছু বলার আছে আমাকে? বলছি বৌমা, তুমি এখন আর আমাদের ঘরে সংসারে কোনো অশান্তি করবে না তো? না, আমি আর কিচ্ছু করবো না, আমি এবার আপনাদের ভালো বউ হয়ে দেখাবো। হ্যাঁ, পায়েল যা যা বলেছে সব যেন অক্ষরে অক্ষরে পালন করে। হ্যাঁ, তুমি দেখবে, আমি এখন তোমার ভালো বউ হয়ে দেখাবো। আর কোনো রকম অশান্তি আমাদের ঘরেতে থাকবে না। আমার স্বামী আমার কথা শুনবে তো মাঝে মাঝে? অবশ্যই শুনবো, তুমি ভালোবাসে থাকলে আমি তোমার কথা কেন শুনবো না? বলছি হাগুদা, তাহলে কি এখন এখান থেকে আমরা চলে যেতে পারি? দুজনকে একা ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চ চ চ, আমরা এখানে দাঁড়িয়েছি কেন? চ বাজারের দিকে যাই, বৌমা ঘরে এসেছে, ভালো মন্দ খাবার রান্না বান্না করতে হবে তো। বলছি, তুমি গেছিলে কোথায় এতক্ষণ ধরে? পুরো মুখো, তুই চুপ কর, আমাকে আমার কাজ করতে দে। এটা অপয়া কথা করে।
গিন্নি, তুমি এরকম ভাবে কিন্তু আমার অপয়া সবসময় বলতে পারো না। তবে না তো কি, তোমার জন্য তো ঘরে যত সব অশান্তি চলে এসছে। ব্রাহ্মণ মশাই তো বললো তুমি চুরি করে এমএলএ হয়েছো। এই দেখো, তুমি আবার কিন্তু উল্টো পাল্টা কথা বলছো। কি জানি ম্যাডাম, রোহিত মশাই কি সব উল্টোপাল্টা কথা বলছিল তখন। বলছিল নাকি আপনার কুষ্টি বিচার হয়ে গেল, আপনি নাকি চুরি করে ভোটে জিতেছেন। উল্টো পাল্টা কথা বলে লাভ আছে? আমি তো বলেছিলাম যদি ব্রাহ্মণ না হতো ওকে লাথি মেরে আমি ঘর থেকে বের করে দিতাম। তুই গিন্নি, এভাবে চুরি করে ভোটে জেতার কোনো মানে হয় না। পুরো মুখে মেনছে, তুই ঘর থেকে বেরিয়ে যা, আর নয়তো ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়। তুই করে ভোটে দিতে মানুষ, হ্যাঁ? মানুষ তোর থেকে বেশি আমাকে ভালোবাসে, বুঝতে পারলি? হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, মানুষ তোমাকে কি ভালোবাসে। মানুষের জন্য তুমি কি করেছো? মানুষের জন্য আমি করেছি, মানুষ আমাকে ভালোবাসে। হ্যাঁ, তুমি স্বয়ং দেবতা না, তোমাকে দেখেই তো মানুষ ভোট দেবে। আমার জন্যই দিয়েছে। হ্যাঁ, আমি একদিন তো এমএলএ ছিলাম, তোমার জন্য দিয়েছে নাকি? তোমাকে তো কেউ চেনেই না, তুমি তো আমার ঘরের বউ। বলছিলাম ম্যাডাম, আমি কি চলে যাব নাকি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি কোথাও যাবে কেন? তুমি এখানেই থাকো। করে থাকবো? এরকম ভাবে যদি আপনার ঘরের মধ্যে ঝগড়া করেন, আমি থাকলে তো আপনাদের ঝগড়া লেগেই থাকবে। আপনি আমার কথা শুনছেন না গো। দাদাবাবুর কথা এরকম ভাবে বলছে আমাকে, ভবিষ্যতে তো ক্ষতি হবে। তুমি ছাড়ো, পুরো মুখে দোষ আছে কাজের মাঝখানে এরকম কথা বলার, ওই জন্য তো এরকম করছে। তুমি নিজে কাজ করো। এসব বলে মুখে কিচ্ছু কাজ হবে না, বুঝতে পেরেছো? সবাই লোকে জেনে যাবে দাঁড়াও যে তুমি চুরি করে ভোটে জিতেছো। এই মুখ পড়ে এই মিথ্যা কথা বলে দিচ্ছি। শালা উল্টো পাল্টা কথা বলে আমার মাথাটাকে পুরো খারাপ করে দিল। কট করে চলো এখান থেকে, থাকবো না এখানে। সত্যি ম্যাডাম, আপনি এত ভালো, আপনার স্বামীটা যে এত বদমাস কেন? আপনার উন্নতি দেখতেই পাচ্ছে না? বউয়ের তরক্কি প্রমোশন দেখে স্বামী এরকম জ্বলে পড়ে যাচ্ছে। তো দাদাবাবু আপনার পেছনে লাগছে, বলছে আপনি চুরি করে ভোটে জিতেছেন। স্বামী আমি জীবনে দেখিনি এরকম একটা ভণ্ড স্বামী, কোথা থেকে যে আপনি পেয়েছেন। আপনার জীবন ম্যাডাম পুরো অন্ধকার করে দিচ্ছে। লোকজন এবার বলবে যে আপনার স্বামী এরকম ভালো না। প্রথম দেখলাম কোনো স্বামীকে এত বউয়ের উন্নতিতে জ্বলে যাচ্ছে। তো এমএলএ বাবু হসপিটালে শুয়েছিল, ভালোই ছিল। আপনার কথা আপনি সুস্থ করে তুললেন বলে এখন দেখুন কেমন বলছে আপনাকে। একদম ঠিক কথা বলেছো কট করে। সত্যি ম্যাডাম, কি আর বলবো, আমার কাছে কথা শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য তো এখন আর কিছু বলতে পারছি না। এসব কটকটি কি সব বলছে? হ্যাঁ, আমি নাকি তোমার সর্বনাশ চেয়েছি? সর্বনাশ করোনি তুমি, হ্যাঁ? আবার কোর্ট বলছো? তুমি তো সব মানুষজনের টাকা পয়সা খেয়ে সব সর্বনাশ করে দিয়েছো। হ্যাঁ, এবার তো দেখবো, এমএলএ হয়েছে তো কি করতে পারো মানুষের জন্য, দেখছি এবার আমি। দেখবো টাকা নিয়ে তুমি কি করো। তোর মতন নাকি? দেখবি, এই দু হাত ধরে টাকা কামাবো, তোকে দেখিয়ে দেবো আমি। তোর মতন এরকম ছোট ছোট হাত মারবো না, বুঝতে পেরেছিস? বলছি পায়েল, হ্যাঁ তুমি এখন ওই পাদুর সাথে সংসার করবে? হ্যাঁ, তুমি তো একসময় বলছিলে যে ওর সাথে সংসার করবে না, এখন তুমিই যাচ্ছ ওর সাথে সংসার করতে। এক একটা সময় এক এক রকম রূপ দেখাও নাকি? আরে, ওই পাতুর বাচ্চা 3,20,000 মাইনে পায়, বুঝতে পারছো? ওই থেকে যদি আমাদের 50,000 করে দেয় না, একসময় আমরা পয়সার উপর ঘুমাবো। তোমার সত্যি মনে হচ্ছে ও তোমার হাতে পয়সা দেবে? এ বাবা, কিছু না পাওয়ার থেকে কিছু তো পাবো আমরা নাকি? পাদুকে আমার কিন্তু একদম সহ্য হয় না। তাহলে কি ওই ভিখারির মতো হাত পেতে আমার কাছে টাকা চাইতে ভালো লাগে? কিরকম কথা বলছো তুমি? তো বলছি, তোমার এমনি কি আছে, কাজকর্ম কোনো ঠিকানা নেই? তোমার বাপের ব্যবসা তো এরকম ভূতের মতো চলে। তোমার মা ওই বৃদ্ধ ভাতা কি টাকা আমার কাছে দিয়েছে, সেই টাকা আবার এখন আমার থেকে ফেরত চাইছে। তুমি কি খবর পাইনি নাকি সেসবের? চেয়েছে মানে তো কি হয়েছে? ওই 30,000 টাকা নিয়েছে, বুঝতে পেরেছি আমি, আমাকে দিয়েছে সেটা। তো সেগুলো আমাদের কাজের জন্য তো দিয়েছিল, ও উকিল ওর কাছে কাগজপত্র তৈরি ফরি করার জন্য। তোমার মা এখন আমার তো ওই টাকাটা চাইছে, হ্যাঁ? আমি কোথা থেকে দেবো ওই টাকা এখন? হ্যাঁ, সে তো আমি জানি, তুমি আমাকে আগেই বলেছো যে যখন তুমি টাকা পাবে তখন এই টাকাটা শোধাই দেবে। এখন জানি তোমার কাছে টাকা নেই। না বলছি, তুমি তো নাটক করো না, আমাকে ওই বাড়ি গিয়ে সংসার করতে দাও। তুমি না পায়েল, কোন সময় কি কথা বলো কিছু বুঝি না। যখন যেরকম পরিস্থিতি থাকে তখন সেরকম ভাবে চলতে হয়, বুঝতে পেরেছো? এইসব কথা বলে পায়েল, তুমি আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছো কিন্তু। জানা থাকলে কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? একবার যদি আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যায় না, তখন বুঝবে কত ধানে কত চাল হয়। ডিভোর্স হলে তো তোমাদের একটু টাকা পেতে, ওই টাকায় আমরা তো সংসার কি চলতো না আমাদের কি ব্যবসা করতে পারতাম না? না, তোমার কি মনে হয় আমি কি চেষ্টা করি নাকি ডিভোর্স করার? আমার মতো ট্যালেন্টেড মেয়ে এই চত্বরে কোথাও আছে? আমার মতো মেয়ে ওদের কাছে ধরা পড়ে গেল, শেষকালে আমাকে ওই ঘরে গিয়ে সংসার করতে হচ্ছে। তুই একবার দুঃখ করে একবারে সব ছিঁড়ে ফেলে না একবারে। সবকিছু দূর থেকে চোখ দিয়ে দেখে বলে যায় যে জিনিসটা খুব সহজ লাগছে, ভেতরে ঢুকে দেখো তখন বুঝবে ঠেলা আছে। আমি যদি একটা ছোট্ট করে খাবারের দোকান করতাম, চলতো না? হ্যাঁ, তোমার তো খাবার জন্য লোক একবারে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, তাই না, টাকা নিয়ে। বলো কেন পায়েল, তুমি সবসময় আমাকে কোথায় একটু আমাকে সাহস দেবে তা না? ওই ব্যবসার কথা বলছো না, ওই ব্যবসার কথা আমার দাদু অনেক আগে করে এসেছে, বুঝতে পেরেছো? দাদু তো তোমার থেকে বয়সে বেশি, দাদুর মতো তোমার থেকে বেশি বুঝে, আমার দাদুরে যখন পারলো না, তুমি পারবে? আমরা পারতেই পারতাম। ও কথা না বলে তুমি তোমার কাজে যাও, আমাকে আমার সংসারটা করতে দাও। আমি ওই মধুর বিয়ে ফিয়ে খেয়ে একবারে এখান থেকে চলে যাবো বাড়িতে, বুঝতে পেরেছো? দাদু যা থাকতে বারণ করেছে, বুঝতে পেরেছো? কিভাবে আমার ছেড়ে চলে যাচ্ছ তুমি? চলে যাচ্ছি না, যে কথা হয়ে আছে আমার সেই কাজই করছি, আর সকালবেলার দিকে চলে যাবো। এখন কোনো রাস্তা নেই আমাদের কাছে। পায়েল, তুমি না একটা সময় কথা ঠিক ঘুরিয়ে দাও। কি আর করা যাবে, তুমি আমি এখন কিচ্ছু করতে পারবো না। দাদুর মাথায় যা বুদ্ধি আর ওর কাছে যা সব এভিডেন্স হয়েছে, ওরা যদি কোর্টে দেখিয়ে দেয় না, টাকা পয়সা আমরা পাবো কি, তার জায়গায় আমাদের দিতে হবে। আমরা তো টাকা পাবো, আমরা টাকা পাবো না? করবো, ওর কাছে সবকিছু রেকর্ড আছে, আমি তোমার সাথে কবে দেখা করেছি, কি কি কথা বলেছি, সব ওর কাছে ভিডিও রেকর্ড আছে। দাদুর সাথে আমি কি কথা বলেছি, কোথায় গেছি, সব ভিডিও ওর কাছে আছে। যদি লোকের সামনে ও দেখিয়ে দেয়, তাহলে গ্রামের লোকজন তো আমার দাদুকে মাথায় চুনকালি মাখিয়ে গাদা পিঠে চাপিয়ে সারা গ্রামে ঘোরাবে।
তাই নাকি? কি বলছো? কি বলছি, তুমি এখন এইসব জেদ ছেড়ে দাও, বুঝতে পেরেছো? আর আমাকে সংসার করতে দাও। আর মাস গেলে কিছু টাকা তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করে দেবো আমি। সত্যি তুমি না নিজেরটাই ভালো করে বোঝো। হ্যাঁ, তুমি যা খুশি এখন তাই বলো। তুমি আমার কথা শুনবে না তুমি তোমার মনের কথা শুনবে? জানা থাকলে এসব ভালোবাসা ভালোবাসা কিচ্ছু হয় না, বুঝতে পেরেছো? যাচ্ছি, দেখি মাকে ঘরে বোঝাতে হবে। আমি যাচ্ছি ওখানে। ঠিক আছে, ভালোভাবে থেকো, বেশি উল্টোপাল্টা কাজ করো না কোনো রকম। ঠিক আছে।